এখনো জুলে ফাউন্ডেশন টাকা অনেক অনেক মানে কয়েক হাজার মানুষ এখনো পায় নাই। 1 লাখ টাকা দিয়ে কি মানুষের জীবন সমাধা হয়? সেই ক্ষেত্রে আমি এটা মনে করি এটা আমাদের সাথে বৈষম্য করেছে। আর আমরা কোনোদিন আশা করি মানে কি এটা কোনোদিনও নাগরিক কমিটি যে যারা দল গঠন করে তাদের কাছ থেকে এটা আমরা আশা করিনি। আসলে এই দলটা প্রয়োজন ছিল আমাদের জন্য। হ্যাঁ, যদি এই জাতীয় নাগরিক পার্টি যদি দল যদি ঘোষণা যদি না হইতো, কোনো এক সময় অন্য কোনো দল রাজনৈতিকভাবে আসতো। এই নতুন দলের মাধ্যমে আমাদের ওই বিকল্প যেই আমরা যে 53 বছরে যেই না পাওয়ার সংস্কারের এটা আমরা আশা করতে পারি। আমরা তো রাজনৈতিক দল, আমরা তো চাইছি সবাই আঙ্গুরে ভালোবাসক। আমরা তো চাই এটা দেশ সুন্দরভাবে চলাক। নতুন রাজনৈতিক দল গঠন করছে, আমরা তো চাইছি এরা যাতে আমগো দিকে আনে, দেশের দিকে আনে, সবার দিকে যাতে আনে। তো এখন যেহেতু বাংলাদেশে একটা নতুন দল আসছে, আমরা এতে অনেক খুশি। কেন? আওয়ামী লীগ ফেসিবাদী স্বৈরাচার এই হাসিনার পতন হওয়াতেই নতুন একটা দল প্রয়োজন, অতি প্রয়োজন। আর 53 বছর আমরা যেটা পাই নাই, আমরা আশা করি এই নতুন দলের মাধ্যমে আমাদের ওই বিকল্প যেই আমরা যে 53 বছরে যেই না পাওয়ার সংস্কারের এটা আমরা আশা করতে পারি এই নতুন দলের কাছ থেকে। অ্যাকচুয়ালি আমাদের চাওয়া পাওয়া কিছুই নেই। আমাদের চাওয়া পাওয়া একটাই, আমাদের যে স্বপ্ন, আমাদের ভাইয়েরা নতুন একটা দল গঠন করছে। এই দলের যারা আছে তারা আমাদেরকে নিয়েই অনেক ভাবনা চিন্তা আছে তাদের। আমরা তাদেরকে দোয়া করি যেন আগামী দিনও এই দেশের প্রত্যেকটা মানুষের জন্য তারা ভাবে, আর প্রত্যেকটা মানুষের জন্য তারা কাজ করবে বিদায় এই পথে নামছে। আমরা তাদের জন্য দোয়া করি, আর এর বেশি কিছু বলার নাই। আমরা তো ওনারা কী করছে এটা তো সবাই দেখছেনই। গতকাল যে একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে, জাতীয় নাগরিক কমিটি, তারা সবাই তরুণ প্রজন্মের। তাদের কাছে আশা, তাদের যে উদ্দেশ্য, যে ধরনের বক্তব্য এবং কি বলে তাদের যে প্ল্যান, এগুলো বাস্তবায়ন হলে দেশের জন্য ভালো। আর তাদের তরুণদের এখন রাজনীতিতে এগিয়ে আসা উচিত। দেশ গড়তে হলে, দেশটা এখন ভঙ্গুর অবস্থায় আছে, অচল অবস্থায় আছে। দেশের সব কিছু সামাজিক, রাজনীতিক, অর্থনৈতিকভাবে দেশের মধ্যে একটা বৈষম্যহীন একটা দেশ গড়তে হইলে তরুণদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। তাদের কাছ থেকে আমরা এটাই প্রত্যাশা করি। আমরা তো এখানে আপনার স্বৈরাচার বিদায় করার জন্যই আসলে আমরা সবাই একসাথে নেমেছি, সব স্টুডেন্ট, সব সাধারণ জনগণ, সবাই মিলে, সব দল থেকে। তাহলে এখানে ওরা যে একটা দল গঠন করার জন্য মানে খুব তাড়াহুড়া করতেছে, এবং সেটা অলরেডি ফেব্রুয়ারি কালকে প্রকাশ করছে। তো আমরা এই বিষয়ে দেখতেছি এটা যে আমরা যারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে ফ্যাসিস্ট সরকার আমরা দূর করেছি, সেক্ষেত্রে আমাদেরকে চিকিৎসা এবং পুনর্বাসন এবং আমাকে গ্রেডের যে ABC যেগুলো দিছে, গ্রেড প্রকাশ করতেছে, এগুলো সব কিছু বৈষম্য। এটা ফ্যাসিস্ট দূর করা আর এটা গ্রেড দেওয়ার সাথে ফ্যাসিস্টের সাথে কোনো নাই। কারণ যে ব্যক্তি বি পাবে তাকে বি না দিয়ে সি দিছে, যে সি পাবে তাকে সি না দিয়ে এ দিছে। মানে যাদের উপরে লেভেল লোক আছে তাদের কাজগুলো কমপ্লিট হয়েছে, তাও আবার ডকুমেন্টস এভিডেন্সের বাইরে কাজ হয়েছে, অর্থাৎ সুযোগ সুবিধাবাদী। আর এই ক্ষেত্রে আমরা এই ফ্যাসিস্ট সরকার দূর করার জন্য, একতান্ত্রিক সরকার, রাজতন্ত্র সরকার দূর করার জন্য আমরা যে গণ অভ্যুত্থানে যে আমরা যোদ্ধা হিসেবে কাজ করেছি এবং আহত হয়েছি, আমাদেরকে চিকিৎসা এবং পুনর্বাসন কোনো কিছু ঠিকঠাক না করি ওরা দল নিয়েই সবচেয়ে বেশি করছে। আমি এটা আশা করি মানে দেখতেছি না, কারণ ওনারা নাগরিক কমিটি হিসেবে দিলে করছে, স্টুডেন্ট হিসেবে এটা আমি মানে কি আমরা যারা বিশেষ করে আমি আমার মন থেকে করতেছি, আমি এটা ভালো চোখে দেখতেছি না। কারণ দলের জন্য আমাদেরকে যে বাইরের দেশ থেকে যে ফান্ডগুলো আসছে, একটা ইলেকশন করতে গেলে অনেক কোটি কোটি টাকা খরচ করতে হয়। সেক্ষেত্রে আপনারা মনে করেন যে আমাদের যে ফান্ড, জুলাই ফাউন্ডেশন ফান্ড আছে, আর বিভিন্ন সরকারি ফান্ড আছে, সমস্ত টাকা পয়সা আহতদেরকে না দিয়ে কোন সামান্য কিছু কয়েকজনকে দিয়ে, এখনও জুলাই ফাউন্ডেশন টাকা অনেক অনেক মানে কয়েক হাজার মানুষ এখনও পায় নাই। 1 লাখ টাকা দিয়ে কি মানুষের জীবন সমাধা হয়? সেই ক্ষেত্রে আমি এটা মনে করি এটা আমাদের সাথে বৈষম্য করেছে। আর আমরা কোনোদিন আশা করি মানে কি এটা কোনোদিনও নাগরিক কমিটি যে যারা দল গঠন করে তাদের কাছ থেকে এটা আমরা আশা করিনি। আমরা আশা করছি আমাদের চিকিৎসা পুনর্বাসন এবং আমাদের যে গ্রেড প্রকাশ করছে সেটা এভিডেন্স অনুসারে মানে ভালো গেজেটের হিসেবে, কাগজপত্র প্রমাণ হিসেবে হয় না। যাদের লোক আসছিল উপরে তাদেরকে মানে কি দিচ্ছে, যাদের মানে কাজ উপর লেভেল হাত ছিল, অর্থাৎ
ওদের সাথে হাত ছিল না, মনোনীত করছে, কিন্তু কাগজ অনুসারে রিপোর্ট অনুসারে এবিসি করা হয়নি। এটা আমি দুঃখ প্রকাশ করতেছি। আর যেটা নাগরিক কমিটি করতে গেছে ওই ফান্ডের টাকাগুলো এখন নির্বাচনে আমরা যা বুঝাচ্ছে এগুলো খরচ করতেছে। এতগুলো মানুষ কিন্তু মানে এখন আহত টাকা পয়সা ঠিকমতো পায় নাই। এটা আমি ভালো চোখে দেখি না। এখন আমি আশা করি নির্বাচনটা দ্রুত দেওয়া হোক। আর দল গঠন হয়েছে, ভালো হয়েছে। নতুন প্রজন্মের বাংলাদেশ, নতুন রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাক এবং সুশীল বাংলাদেশ গঠন হোক, ফেসিবাদ মুক্ত হোক, সেটাই চাই। ফার্স্ট অফ অল বিচার বিন্দুমাত্র পাইনি এখনো। যারা আমাদের উপরে অন্যভাবে গুলি করছে, আক্রমণ করছে, কোনো বিচারে বাংলা মাটিতে এখনো হয় নাই। তারা বলে চলমান আছে, কিন্তু আজও কি এটা কার্যকর হচ্ছে কি হচ্ছে না সেটা একমাত্র তারাই জানে, আর উপরে আল্লাহ জানে, সেটা আমরা জানি না। কিন্তু আমরা যত মিডিয়া যত জানতেছি কিছু হচ্ছে কিন্তু হয়ই নাই। হ্যাঁ, আর আমরা আসলে এই দলটা প্রয়োজন ছিল আমাদের জন্য। হ্যাঁ, যদি এই জাতীয় নাগরিক পার্টি যদি দল যদি ঘোষণা যদি না হইতো, কোনো এক সময় অন্য কোনো দল রাজনৈতিকভাবে আসতো, যেমন জামাত আছে, বিএনপি আছে, বিভিন্ন দল আসতো, তখন আমাদেরকে মনে রাখতো না। হ্যাঁ, বিশেষ করে আমাদের মনে রাখার জন্যই এই দলটা গঠিত করা হয়েছে। আশা করি সামনে ভালো কিছুই হবে।